সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে রাষ্ট্রীয় সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, আর এরই অংশ হিসাবে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সংবিধানের সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানান, আর তার এই দাবির পর শুরু হয় আলোচনা সমালোচনা। আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাই? ভারতের জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। অনেকের মতে এই গানটি রচনা করা হয়েছিল দুই বাংলাকে একত্রিত করার জন্য, এতে আমাদের সংগ্রামের চেতনার মনোভাব ধারণ করে না। আর এই পরিবর্তনের বিষয়ে সাধারণ জনগণ নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো মতে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, আবার কেউ এই পরিবর্তনের তীব্র আপত্তি জানিয়েছে। কখনো পরিবর্তন করা যাবে না। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় তাহলে আমাদের জাতীয় সত্তাকে বিলীন হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন, কারণ বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। এর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আলোচনা হয়। আজ পর্যন্ত সরকারের ৩ বার দাবি ওঠে আমার সোনার বাংলা নামটিকে পরিবর্তন করে নতুন গানকে দেশের জাতীয় সঙ্গীত পরিচালনা করা। প্রথম দাবি ওঠে ১৯৭৫ সালে, যখন বঙ্গবন্ধু মৃত্যুর পর খন্দকার মোশতাক ক্ষমতায় আসে। তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য একটি কমিটি গঠন করেন, আর সেখানে কাজী নজরুল ইসলামের চল চল এবং ফখরুল আহমেদের পাঞ্জাবি গানের জাতীয় সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ১৯৭৯ সালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নতুনভাবে ওঠে। তখন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান, তবে কিছুদিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন এবং সেই নির্দেশনা ও চাপাও পড়ে যায়। এই ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা ও ইতিহাস। আপনার কি মতামত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান।